আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এই পর্বে আমরা মূলত জানবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাংলার ইংরেজি ফর্ম বা ট্রান্সলেশন। চলো শুরু করি। সো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো মানে হচ্ছে খুব দ্রুত করো। এটা যখন আমরা ইংরেজিতে বলি তখন আমরা বলি হারি আপ। আমরা বলি হারি আপ, হারি আপ, দ্রুত করো বা তাড়াতাড়ি করো। হারি আপ, হারি মানে তাড়াতাড়ি করা। সো হারি আপ, তাড়াতাড়ি করো। পরের বাক্য যেটা আমরা দেখছি সেটি হচ্ছে, তুমি কি আমার কাছে আসতে চাও? তুমি আসতে চাও, তাহলে তুমি চাও, ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট, তুমি চাও আসতে, টু কাম, ইউ ওয়ান্ট টু কাম, তুমি আসতে চাও, টু মি, আমার কাছে, টু মি। সো তুমি কি আমার কাছে আসতে চাও এর ইংরেজি হচ্ছে ডু। আমরা যখন প্রশ্ন করি তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু দ্বারা প্রশ্ন করি। সো ডু ইউ want to come to me? So আমরা বলছি, do you want to come to me? Do you want to come to me? Do you want to come to me? তুমি কি আমার কাছে আসতে চাও? তুমি কি আমার কাছে আসতে চাও? পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে, আমি বাংলা বুঝতে পারি বা আমি ইংরেজি বুঝতে পারি বা আমি হিন্দি বুঝতে পারি। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। আই ক্যান মানে আমি পারি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি, বেঙ্গলি, বাংলা। অথবা আমরা এখানে হিন্দি বলতে পারি, উর্দু বলতে পারি, অথবা ইংলিশ বলতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট টু টেল, রাইট? সো পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে, তুমি কি আমার সাথে চলতে পারো? সো চলা, চলা মানে ওয়াক, অথবা আমরা আসা অর্থে চলা বলি। যেমন আমরা বলি, তুমি কি আমার সাথে আসতে পারো? তুমি কি আমার সাথে চলতে পারো? সো আমরা চলা অর্থে অথবা আসা অর্থে এই বাক্যটি ব্যবহার করতে পারি। সো আমরা বলতে পারি, ক্যান ইউ ওয়াক উইথ মি? তুমি কি আমার সাথে হাঁটতে পারো বা চলতে পারো? সো আমরা বলছি, ক্যান ইউ, ক্যান ইউ ওয়াক উইথ মি? তুমি কি আমার সাথে চলতে পারো বা হাঁটতে পারো? অথবা আমরা বলতে পারি, ক্যান ইউ কাম উইথ মি? ক্যান ইউ কাম উইথ মি? তুমি কি আমার সাথে আসতে পারো? সো ক্যান ইউ কাম উইথ মি, ক্যান ইউ ওয়াক উইথ মি মানে তুমি কি আমার সাথে চলতে পারো বা আসতে পারো? চলো শুরু করি। চলো, লেট আস, লেট আস মানে হচ্ছে চলো, শুরু করা মানে হচ্ছে স্টার্ট, লেট আস স্টার্ট, লেট আস স্টার্ট। অথবা এটাকে আমরা সংক্ষেপে বলি, লেটস স্টার্ট, চলো শুরু করি, লেটস স্টার্ট। অথবা আমরা বলতে পারি, লেট আস বিগিন, লেট আস বিগিন, লেট আস বিগিন। অথবা আমরা বলতে পারি, লেটস বিগিন, রাইট? লেটস বিগিন, চলো শুরু করি, বিগিন, লেটস বিগিন, চলো শুরু করি, লেটস বিগিন। অথবা লেটস স্টার্ট, লেটস স্টার্ট, চলো শুরু করি। পরের বাক্য যেটা সেটা হচ্ছে যে, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি চাই মানে হচ্ছে আই ওয়ান্ট, সাহায্য করা, আই ওয়ান্ট টু হেল্প, আই ওয়ান্ট টু হেল্প ইউ, তার মানে আমি তোমাকে সাহায্য করতে চাই। তাহলে হচ্ছে আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু হেল্প ইউ। অথবা আমরা বলতে পারি, হি ওয়ান্ট টু, হি ওয়ান্টস টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে চায়। হি ওয়ান্টস টু হেল্প ইউ অথবা আই ওয়ান্ট টু হেল্প ইউ, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে চাই অথবা সে তোমাকে সাহায্য করতে চায়। আমরা কোনো নামও বলতে পারি, যেমন রিনা ওয়ান্টস টু হেল্প ইউ, রিনা তোমাকে সাহায্য করতে চায়। সো রিনা তোমাকে সাহায্য করতে চায়, রিনা ওয়ান্টস টু হেল্প ইউ। পরের বাক্য আমরা যেটা বলছি সেটি হচ্ছে, আপনি কি সব শুনতে পারেন? আপনি শুনতে পারেন। সো ইউ ক্যান হেয়ার, ইউ ক্যান
হেয়ার আপনি শুনতে পারেন, অল ইউ ক্যান হেয়ার অল অর এভরিথিং আমরা বলতে পারি, আমরা এভরিথিংও বলতে পারি। এভরিথিং, এভরিথিং, ইউ ক্যান হেয়ার অল অর ইউ ক্যান হেয়ার এভরিথিং। সো আপনি কি সব শুনতে পারেন? সো ক্যান ইউ হেয়ার ইট অল, হেয়ার ইট অল। অথবা আমরা বলতে পারি ক্যান ইউ হেয়ার এভরিথিং, এভরিথিং, ক্যান ইউ হেয়ার এভরিথিং, ক্যান ইউ হেয়ার ইট অল। অথবা আমরা অলও বলতে পারি, ইট না বললেও হবে। ক্যান ইউ হেয়ার অল, ক্যান ইউ হেয়ার এভরিথিং, আপনি কি সব শুনতে পারেন? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি মানে হচ্ছে আই লাভ ইউ। বাট আমি যখন ভালোবাসি না অর্থ করি তখন ডোন্ট লাভ বা ডু নট লাভ, আই ডোন্ট লাভ ইউ। অথবা আমরা আই ডো নট বলতে পারি ফুল ফর্ম। সো আমি বাজারে যাব, আমি যাব ফিউচার টেন্স। সো আই উইল গো, আই উইল গো বাজার, টু 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 দ্য মার্কেট, মার্কেট মানে বাজার। সো আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব, আমি বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরের ভিডিওতে আমরা নতুন কিছু নতুনভাবে জানবো। ধন্যবাদ।